আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে টেক্সটাইল সেক্টরে বি ক্যাটাগরি একটি শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারটির নাম হচ্ছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। আশা করি আজকে ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। যারা যারা এই শেয়ারে ইনভেস্ট করেছেন অথবা সামনে ইনভেস্ট করতে চলেছেন তাদের সকলে এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি ইতিমধ্যে অনেকগুলো শেয়ার অ্যানালিসিসমূলক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড এটি বি ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরে একটি শেয়ার। মার্কেট ক্যাপ রয়েছে 209,60,00,000 টাকা। এর পেইড আপ ক্যাপিটাল রয়েছে 153 কোটি টাকা। অথরাইজ ক্যাপিটাল রয়েছে 200 কোটি টাকা। এর লং টার্মের লোন রয়েছে 71,20,00,000 টাকা। এর শর্ট টার্মের লোন রয়েছে 159,80,00,000 টাকা। এর রিজার্ভে রয়েছে 87,20,00,000 টাকা। কোম্পানিটি 2018 সাল থেকে ডিএসইতে লিস্টেড অবস্থায় রয়েছে। কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে 51.57% শেয়ার। ইনস্টিটিউটের হোল্ডিং রয়েছে 8.14% শেয়ার। ফরেনারের হোল্ডিং রয়েছে 2.75% শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 37.54% শেয়ার। অর্থাৎ পাবলিকের কাছে টোটাল 5,73,00,000 শেয়ার রয়েছে। কোম্পানিটির পি রেশিও 36.05, ইপিএস 38 পয়সা, ন্যাব রয়েছে 15 টাকা 81 পয়সা। কোম্পানিটি গত 52 সপ্তাহে সর্বোচ্চ প্রাইস উঠেছিল 18 টাকায় এবং সর্বলোয়েস্ট প্রাইস ছিল 10 টাকা। এই গেল কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এখন ধরুন আমরা টেকনিক্যাল চার্টের দিকে যাই। এটি হচ্ছে কোম্পানিটির টেকনিক্যাল চার্ট। এখানে সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে। আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যারা যারা এই শেয়ারে ইনভেস্ট করেছেন অথবা যারা এই শেয়ারে ইনভেস্ট করতে চলেছেন তাদের সকলেরই এই চার্টের স্ক্রিনশটটি কাজে লাগতে পারে ভবিষ্যতে। অবশ্যই আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইলে বা ভালো জায়গায় সেভ করে রাখতে পারেন। এখন বর্তমানে যেই প্রাইস রয়েছে সবসময় মনে রাখবেন, এখন বর্তমানে যেই প্রাইসটি থাকবে তার থেকে নিচের সবগুলো দাগানো অংশ হবে সাপোর্ট এবং যা প্রাইস আছে তার থেকে উপরের সবগুলো দাগানো অংশ রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ যেই লেভেলে প্রাইসটি থাকবে তার নিচের সবগুলো দাগানো অংশ সাপোর্ট হিসেবে এবং দাগানো উপরের সবগুলো অংশ রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এই কোম্পানিটির সর্বলোয়েস্ট যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 10 টাকা থেকে 10 টাকা 60 পয়সা রেঞ্জের। এটি একটি মিড লেভেলের সাপোর্ট, কারণ এই কোম্পানিটির সর্বলোয়েস্ট প্রাইস নেমেছিল 10 টাকায়। এর পরবর্তীতে যেই সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 12 টাকা 70 পয়সা থেকে 13 টাকা রেঞ্জের একটি স্ট্রং লেভেলের সাপোর্ট। এটি সমসাময়িক স্ট্রং লেভেলে একটি সাপোর্ট। এখানে বেশ কয়েকবার এর নিচে নামার চেষ্টা করেছিল, বাট এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। যাই হোক, মার্কেট যদি ভালো থাকে তাহলে পরবর্তী যেই উপরে যেই প্রথম রেসিস্ট্যান্টে বাধা পাবে সেটি হচ্ছে 14 টাকা থেকে 14 টাকা 90 পয়সা রেঞ্জে একটি রেসিস্ট্যান্ট। এটিও মোটামুটি মিড লেভেল থেকে স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। যদি মার্কেট এর থেকেও ভালো হয় তাহলে পরবর্তীতে যেই রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 17 টাকা 30 পয়সা থেকে 17 টাকা 50 পয়সা 20 পয়সা লেভেলে একটি স্ট্রং রেসিস্ট্যান্ট। এটিও অনেক স্ট্রং লেভেলের রেসিস্ট্যান্ট। এর পরবর্তীতে মার্কেট যদি আরও ভালো হয় তাহলে এর পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 19 টাকা 90 পয়সা থেকে 20 টাকা 50 পয়সা লেভেলের রেসিস্ট্যান্ট। এটিও মোটামুটি স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট বলা যায়। এর পরবর্তীতে যদি মার্কেট আরও ভালো হয় তাহলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টে বাধা পাবে সেটি হচ্ছে 22 টাকা থেকে 22 টাকা 40 পয়সা লেভেলের একটি রেসিস্ট্যান্ট, অর্থাৎ 40 পয়সার একটি রেসিস্ট্যান্টে বাধা পেতে পারে। এটি অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। তো এখানে অনেকবার এর উপর থেকে নিচে নামার চেষ্টা করেছে এবং নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করছে। এটি অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। মার্কেট আরও ভালো হলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টে বাধা পাবে সেটি হচ্ছে 24 টাকা 90 পয়সা থেকে 25 পয়সার লেভেলে একটি রেসিস্ট্যান্ট। এটিও স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট, কিন্তু এটি একটি পুরাতন রেসিস্ট্যান্ট। মার্কেট যদি ভালো থাকে তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টে বাধা পাবে সেটির রেঞ্জ হচ্ছে 28 টাকা 26 পয়সা থেকে 28 টাকা 60 পয়সা থেকে 29 টাকা 50 পয়সা লেভেলের। এটি একটি স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন।
এর পরবর্তীতে মার্কেট যদি আরও ভালো থাকে তাহলে পরবর্তীতে আরেকটি স্ট্রং রেসিস্ট্যান্ট জোন রয়েছে 32 টাকা 40 পয়সা থেকে 33 টাকা 20 পয়সা রেঞ্জে একটি স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এটাও অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন। যদি মার্কেট আরও ভালো থাকে তাহলে পরবর্তীতে একটা রেসিস্ট্যান্ট জোন, যেই রেসিস্ট্যান্ট জোনে বাধা পাবে সেটি একটি মিড লেভেল টু, অতটা স্ট্রং না কিন্তু মোটামুটি স্ট্রং লেভেলের একটা রেসিস্ট্যান্ট। যে স্ট্রং রেসিস্ট্যান্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোনটা হচ্ছে 36 টাকা 50 পয়সা থেকে 37 টাকা 90 পয়সা রেঞ্জে একটা রেসিস্ট্যান্ট জোন। মোটামুটি মিড লেভেল থেকে স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন। এর পরবর্তীতে পুরাতন একটা রেসিস্ট্যান্ট জোনে রয়েছে একটা মিড লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন, সেটি হচ্ছে 48 টাকা 40 পয়সা থেকে 51 টাকা 20 পয়সা রেঞ্জে একটা রেসিস্ট্যান্ট জোন। এর পরবর্তীতে মার্কেট আরও ভালো থাকলে সর্বশেষ যে রেসিস্ট্যান্ট জোনটা রয়েছে সেটি হচ্ছে 64 টাকা 10 পয়সা থেকে 69 টাকা 20 পয়সা রেঞ্জে একটা রেসিস্ট্যান্ট জোন। এটাই বর্তমানে হাইয়েস্ট প্রাইসড এই শেয়ারটির জন্য। যাই হোক, এই চার্টের একটি স্ক্রিনশট আপনারা দিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। এখানে সবগুলো সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো খুব সুন্দরভাবে দাগানো রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে এবং ভিডিওটি ব্যাক থেকে বারবার শুনে আপনারা কোন রেসিস্ট্যান্ট বা সাপোর্ট স্ট্রং লেভেলে এবং কোন সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো মিড লেভেলে সেগুলো জানতে পারবেন। বারবার ভিডিওগুলো দেখে আপনারা সেগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে আমি নতুন কোনো ভিডিও অ্যানালাইসিস নিয়ে আসবো ইনশাল্লাহ। মার্কেট বর্তমানে একটা খারাপ পজিশন দিয়ে চলছে, কিন্তু মোটামুটি ভালো একটা দিকের সম্ভাবনার দ্বার খুলেছে। মার্কেটে ভলিউম বাড়ছে এবং মার্কেটে আস্তে আস্তে লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই মার্কেট ভালো হবে এবং সব বিনিয়োগকারীদের হারানো পুঁজিগুলো ফিরে পাবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।